এবার মন্ত্রিসভায় উঠেছে বিশাল রদবদলের ঝড়। একে একে অযোগ্য মন্ত্রীদের যে ছাঁটাই মিশন তারেক রহমান শুরু করেছেন, সেই মিশনের মন্ত্রীদের লিস্টে যুক্ত হয়েছে নতুন কিছু নাম। নির্বাচনের আগে এরা মিষ্টি কথা সবাই বললেও নির্বাচনে জয়ী হওয়ার পর কাজের বেলায় সেই ঢেঁড়স। তাদের 6 মাসের পারফরমেন্স নাকি মেপে দেখা হয়েছে, আর তাতেই চূড়ান্ত হয়ে গেছে কয়েকজনের বিদায় ঘণ্টা। অবশেষে কি সত্যি অ্যাকশনে নামছে সরকার? কার কার চেয়ার উল্টে যেতে বসেছে? চলুন জেনে নেওয়া যাক এই বড় রদবদলের নেপথ্যের আসল সত্য। বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, খোদ প্রধানমন্ত্রীর দপ্তরে একটি গোপন মূল্যায়ন প্রতিবেদন জমা পড়েছে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের পারফরমেন্স বা কাজের হিসাব নিকাশ পরিষ্কার করে তুলে ধরা হয়েছে। আর সেই প্রতিবেদন নাকি বেশ কিছু মন্ত্রণালয়ের কাজে চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এমনকি বলা হচ্ছে ব্যর্থতার দায়ে বা কাজের ধীরগতির জন্য কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হতে পারে, আবার কাউকে স্রেফ সরিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ যেসব কথা এতদিন ধরে আড়ালে আবডালে বলা হচ্ছিল তা এখন বাস্তবায়নের মুখে এসে দাঁড়িয়েছে। আর এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি বা যে বিভাগটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটি হলো বিদ্যুৎ ও জ্বালানি খাত। গত কয়েক মাস ধরে দেশের কোনায় কোনায় বিদ্যুৎ নিয়ে যে ভোগান্তি চলেছে তা সাধারণ মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। একদিকে লোডশেডিংয়ের যন্ত্রণা, অন্যদিকে গ্যাস সংকটে বাসাবাড়ির হাঁড়ি না জ্বলা কিংবা শিল্প কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে ক্ষোভ এখন চরমে। তার উপর আবার সাধারণ মানুষের পকেট কেটে ভুতুড়ে বিদ্যুৎ বিল নেওয়ার অভিযোগ তো রয়েছেই। খেটে খাওয়া মানুষজন সরাসরি বলছেন, আগে হয়তো চুরি হতো একভাবে, আর এখন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালি পকেট কাটা হচ্ছে। এসব ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে যখন মানুষ দেখছে যে তাদের মৌলিক সেবাগুলোর মান বাড়া তো দূরের কথা, দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এভাবে চললে সরকারের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকবে? আর এই চাপের মুখে পড়ে নাকি বিদ্যুৎ মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত এক প্রকার চূড়ান্ত হয়েই আছে, যার যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে। শুধু কি বিদ্যুৎ খাত? বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি শিক্ষা মন্ত্রণালয়কেও। পরীক্ষার সময়সূচি ঘন ঘন পরিবর্তন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার নীতি কিংবা নানা ধরনের প্রশাসনিক হঠকারী সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভের শেষ নেই। তার উপর বিভিন্ন সময় দায়িত্বশীলদের মুখ থেকে বেরিয়ে আসা বিতর্কিত মন্তব্য মানুষকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলেছে। শিক্ষার্থীদের কটাক্ষ করে কথা বলা কিংবা অযাচিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের সৃষ্টি করেছে। অভিভাবকেরা প্রশ্ন তুলছেন, যাদের হাতে দেশের ভবিষ্যৎদের তুলে দেওয়া হয়েছে তারা কেন সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝতে ব্যর্থ হচ্ছেন? ফলে শিক্ষাক্ষেত্রে এই বিশৃঙ্খলা সামাল দিতে সরকার প্রধান এখন কঠোর অবস্থানের দিকেই হাঁটছেন বলে মনে করা হচ্ছে। ঠিক একই ছবি দেখা গেছে স্বাস্থ্য খাতেও। গত কয়েক মাসের হিসাব কষলে দেখা যাবে সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা, সাধারণ মানুষের চিকিৎসা সেবা না পাওয়া এবং কর্মকর্তাদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বারবার শিরোনামে এসেছে। সাধারণ মানুষ যখন সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসার বদলে হয়রানির শিকার হয়, তখন সরকারের ওপর থেকে আস্থা উঠে যাওয়াটাই স্বাভাবিক। ফলে গুঞ্জন উঠেছে, সরকার যদি পারফরমেন্সের ভিত্তিতে সত্যি সত্যি মূল্যায়নের হাতুড়ি চালায় তবে স্বাস্থ্য খাত কোনোভাবেই পার পাবে না। তবে রাজনীতির মাঝে এখন একটা বড় প্রশ্ন উকি দিচ্ছে, সরকার কি শুধু চরম সমালোচিত এই নির্দিষ্ট কয়েকটি মন্ত্রণালয় নিয়েই ভাবছে, নাকি পুরো মন্ত্রিসভাকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে? কারণ একটা সরকার কতটা সফল হবে বা ব্যর্থ হবে তা কিন্তু শুধু একটি দুটি মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে না। এর জন্য দরকার পুরো প্রশাসনের ভেতরে একটি চমৎকার সমন্বয়। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করিয়ে দিচ্ছেন যে উন্নত বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই এই চর্চা রয়েছে। যুক্তরাজ্য, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে প্রধানমন্ত্রীরা নির্দিষ্ট সময় পর পর মন্ত্রীদের কাজ মেপে দেখেন। কেউ পিছিয়ে পড়লে বা জনগণের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হলে তাকে সরিয়ে সেখানে নতুন রক্ত সঞ্চালন করা হয়। এতে করে পুরো প্রশাসন চাঙ্গা থাকে এবং জনগণের কাছে একটা পরিষ্কার বার্তা যায় যে কাজ না করলে পদে থাকা যাবে না। বাংলাদেশেও যদি এই ধরনের মূল্যায়ন সত্যি সত্যি বাস্তবায়িত হয় তবে সেটি হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বড় ইতিবাচক দিক।
কিন্তু এসব তো গেল আলোচনার কথা। পর্দার আড়ালে বা গোপন প্রতিবেদনে আরও দাবি করা হচ্ছে শুধু মন্ত্রী নন, বেশ কয়েকজন প্রতিমন্ত্রী এবং খোদ প্রধান উপদেষ্টাদের দায়িত্বেও বড় ধরনের রদবদল আসতে পারে। তবে সত্যি বলতে এসব খবরের পেছনে এখনও কোনো সরকারি নথি বা আনুষ্ঠানিক সিলমোহর দেখা যায়নি। তাই রাজনীতি নিয়ে যারা গভীর চর্চা করেন তারা এখনই পুরো বিষয়টি 100% নিশ্চিত বলে ধরে নিচ্ছেন না। তারা মনে করেন বাজারে চলা গুঞ্জন আর সরকারের আসল ঘোষণার মধ্যে কিছুটা তফাৎ সব সময় থাকে। তবে সরকারের জন্য আসল বার্তাটি লুকিয়ে আছে জনগণের অসন্তোষের মধ্যে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, বিদ্যুৎ আর জ্বালানি সংকট নিয়ে সাধারণ মানুষের যে হাহাকার তা কিন্তু কোনো গোপন বিষয় নয়। বিভিন্ন জরিপ আর মাঠ পর্যায়ের খবর স্পষ্ট বলছে মানুষ আজ অতিষ্ঠ, আর একটি নির্বাচিত বা দায়িত্বশীল সরকারের সবচেয়ে বড় পুঁজি হলো এই মানুষের বিশ্বাস। সেই বিশ্বাস ধরে রাখতে হলে কথার ফুলঝুরি ফুটিয়ে লাভ নেই, কাজের কাজ করে দেখাতে হবে। যদি সত্যিই মন্ত্রিসভায় এই রদবদল ঘটে, তবে নতুন করে কারা আসছেন বা কার ভাগ্য খুলছে তা নিয়ে আলোচনার শেষ নেই। আকাশে বাতাসে বহু নাম ভাসছে, বহু হিসাব নিকাশ কষা হচ্ছে, তবে এগুলো সবই এখনো ধারণা নির্ভর। সরকারের পক্ষ থেকে যতক্ষণ না কোনো সবুজ সংকেত আসছে ততক্ষণ নির্দিষ্ট করে কারোর নাম বলাটা এক প্রকার ভুলই হবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যদি এই পরিবর্তনের ধাক্কা সত্যিই ঘটে তবে তা পুরো প্রশাসনের জন্য একটি বড় সতর্ক বার্তা হয়ে দাঁড়াবে। সবাই বুঝতে পারবে যে পদে বসে অলস সময় কাটানোর দিন শেষ, এখন প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। আর যদি বড় কোনো পরিবর্তন নাও আসে তবে সরকারকে বর্তমান নীতি পরিবর্তন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই সমালোচনার জবাব দিতে হবে। কারণ দিন শেষে একটি পুরনো প্রবাদই সত্যি বলে প্রমাণিত হয়, কথাই নয় কাজে পরিচয়। রাজনীতিতে বক্তৃতা বা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন সাময়িক সময়ের জন্য জয় করা গেলেও শেষ পর্যন্ত মানুষ চায় ফলাফল। বাসাবাড়িতে ঠিকমতো গ্যাস থাকবে কিনা, কল খুললে পানি মিলবে কিনা, বিদ্যুতের ভিতি কাটবে কিনা, আর হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাওয়া যাবে কিনা, এই সাধারণ প্রশ্নের উত্তরের ওপরে নির্ভর করে একটি সরকারের আসল জনপ্রিয়তা। বর্তমানে দেশের বিরোধী দলগুলো সরকারের এই নড়বড়ে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি আসছে প্রতিদিন। সাধারণ মানুষের এই মৌলিক সমস্যাগুলোকে সামনে রেখে যদি বিরোধী শক্তিগুলো মাঠে নেমে পড়ে তবে সরকারের পক্ষে তা সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়বে। সে কারণেই হয়তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিজেদের ঘরে সৃষ্ট এই অস্থিরতা ও অলসতা দূর করতে এবং নিজেদের ভাবমূর্তি উদ্ধার করতেই সরকার এই চরম সিদ্ধান্তটি নিতে যাচ্ছে। এখন সবার নজর সেই কাঙ্ক্ষিত আনুষ্ঠানিক ঘোষণার দিকে। সত্যিই কি ব্যর্থদের বাদ দিয়ে নতুন মুখের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, নাকি পুরো বিষয়টি স্রেফ রাজনৈতিক আলোচনার টেবিলেই হাওয়ায় মিলিয়ে যাবে? আগামী কয়েকটা দিন দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।